বীজগণিতের একটা চ্যাপ্টার মাঝখানে রাখা ছিল, এটা অনুপাত সমানুপাত। এটা একটু শুরু করি। হ্যাঁ, এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট চ্যাপ্টার রয়েছে। প্রথম থেকে বেসিক আইডিয়া দিয়ে আমরা শুরু করি চ্যাপ্টারটা। অনুপাত সমানুপাতের আইডিয়া তোমাদের ক্লাস 7-এ মনে হয় ছিল, হয়তো তোমরা ক্লাস 7-এ পড়েছো, আইডিয়া আছে। তা সত্ত্বেও যেহেতু তোমাদের বইয়ে ফার্স্ট চ্যাপ্টারের যেভাবে বেসিক আইডিয়া দিয়ে আবার শুরুটা করা আছে, সেজন্য আমি আবার এটা ঠিক প্রথম থেকেই যেটুকু বোঝানো দরকার সেটুকু বোঝাই। হ্যাঁ, ভালো করে মন দিয়ে বেসিক আইডিয়াটা তৈরি করো। তাহলে কি হবে না, বড় অঙ্কের সময় ক্লিয়ার কনসেপশন না থাকলে কি হয়, অঙ্কে বড় অসুবিধা হয়। তার জন্য আজকে ক্লিয়ার কনসেপশনটা তৈরি করার জন্য বেসিক আইডিয়াটা দিয়ে আমি শুরু করছি। তাহলে অনুপাত সমানুপাত, আজকে লেসন রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাত বলতে কি বুঝি আমরা? অনুপাত বলতে দুটো একই রাশি বলতে কি না, দুটো একই পরিমাণের রাশি যদি হয়, বা দুটো আলাদা, কি বলবো, যে ধরো 5 কেজি আম আর 10 কেজি কুমড়ো, তাহলে দুটোর অনুপাত কি হবে? 5:10। তোমাদের শ্রেণীতে এ সেকশন এবং বি সেকশনের ছাত্রীর উপস্থিতির হার ধরো একদিন হচ্ছে 50 জন আর 60 জন, তাহলে কি হবে? 50:60। তাহলে আমি সেটা লিখি যে ছাত্রীর দুটি বিভাগে ছাত্রীর উপস্থিতি, এই সংখ্যাটা দিয়ে বোঝাই ছাত্রীর উপস্থিতি 50 জন এবং 60 জন। 50 জন এবং 60 জন। তাহলে অতএব উপস্থিতির অনুপাত যদি বার করতে বলে, তখন আমরা জনটা লিখবো না, কি লিখবো? 50:60। তাহলে অনুপাত করতে গেলে দেখেছো এককটা আর লিখতে হয় না। হ্যাঁ, এককটা লিখতে হয় না। যেমন আমি উদাহরণ দিলাম 5 কেজি আর 10 কেজি, একই ধরনের দুটো পরিমাণ, একই ধরনের দুটো রাশি হতে হবে অ্যাকচুয়ালি। ধরো আমি এমনি যদি বলি যে তোমার বয়স 10 বছর আর একজন 20 কিলোমিটার হেঁটেছে, তাহলে এই দুটো একই রাশি হচ্ছে না, তাহলে এদের মধ্যে অনুপাত করা সম্ভব নয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে একই ধরনের রাশিটা হতে হবে। রাশি তোমরা তো জানো, দুজনের ওজনের অনুপাত, দুটো দৈর্ঘ্যের অনুপাত, দুটো দামের অনুপাত, এইভাবে আর কি। বেশ, তাহলে তোমাদের যেগুলো রয়েছে এরপর পরপর এইগুলো অনুপাত শেখালাম। এরপর দুটো অনুপাতের মধ্যে ধরো এবার আমি দুটো অনুপাত লিখছি, এ অনুপাত বি। এই যে অনুপাতের আকারে লিখেছি, এই অনুপাতের মধ্যে এটাকে বলা হয় পূর্বপদ এবং বিটাকে বলা হয় উত্তরপদ। কেমন? এ অনুপাত বি, এই যে যেমন এখানে 50:60 হলো, তাহলে 50টা হচ্ছে পূর্বপদ এবং 60টা হচ্ছে কি? উত্তরপদ। তাহলে যদি এবার দেখো দুটো অনুপাতের মান এ অনুপাত বি, এখানে ধরো যেমন আমি উদাহরণ 2:2, তার মানে কি দেখছো? হতে পারে, হ্যাঁ হতে পারে তুমিও 2 কিলোমিটার হেঁটেছো, তোমার বন্ধুও 2 কিলোমিটার হেঁটেছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের হাঁটার অনুপাত কত, তখন কি বলবে? না 2:2। তাহলে অনুপাত দুটো সমান। এই ক্ষেত্রে যদি দুটো অনুপাত সমান হয়, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হয় সাম্যানুপাত। কি বলা হয়? না, সাম্যানুপাত। হ্যাঁ, রেশিও অফ ইকুয়ালিটি, এটাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। ঠিক আছে? আর যদি দুটো অনুপাত অসমান হয়, যেমন তুমি 3 কিলোমিটার হেঁটেছো এবং তোমার বন্ধু 10 কিলোমিটার হেঁটেছে, তাহলে তোমাদের হাঁটার অনুপাত কত হলো? 3:10। সেখানে দেখতে পাচ্ছ অনুপাতটা কি আছে? দুটো পদ আলাদা, অর্থাৎ অনুপাতটা অসমান, এবং সেক্ষেত্রে সেটাকে বলা হয় বৈষম্যানুপাত। বা এটাকে বলা হয় রেশিও অফ ইনইকুয়ালিটি। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস আমরা বুঝলাম যে অনুপাত যদি একই পরিমাণের দুটো রাশি হয়ে যায়, অর্থাৎ পূর্বপদ উত্তরপদের মান সমান হয়, তাহলে সেটা হলো সাম্যানুপাত, রেশিও অফ ইকুয়ালিটি।
আর যদি অনুপাতের মান দুটো পূর্বপদ উত্তরপদের মান যদি পৃথক হয় তাহলে সেটা হলো বৈষম্যানুপাত বা রেশিও অফ ইনইকুয়ালিটি। বোঝা গেছে? বেশ, নেক্সট হচ্ছে দুটো অনুপাত এ অনুপাত বি, এক্ষেত্রে যদি দেখো, আচ্ছা অনুপাতের আগে আমার একটা কথা বলার আছে, এ অনুপাত বি এটাকে আমরা ডিভিশনের আকারে লিখতে পারি। এটা তোমরা জানো যে অনুপাত মানেই হচ্ছে দুটো রাশি ডিভাইড করে লেখা, এ বাই বি। এ অনুপাত বি বলতে বুঝি এ বাই বি, ঠিক আছে? তাহলে এই এ বাই বি বা এ অনুপাত বি, এক্ষেত্রে যদি তোমার এর মানটা গ্রেটার দেন বি হয়, অর্থাৎ তার মানেই বলতে বোঝায় এ বাই বি গ্রেটার দেন 1। এ এর মানটা যদি বি অপেক্ষা বড় হয়, যেমন দেখো এ এর মান যদি, আচ্ছা এ বাই বি সমান আমি বলছি 6/5, তাহলে কি দেখা যাচ্ছে না এ এর মান বেশি বি এর মান কম, অর্থাৎ এ বাই বি এর মান গ্রেটার দেন 1। বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে যদি এ বাই বি গ্রেটার দেন 1 হয় তাহলে এটাকে বলা হয় গুরু অনুপাত। কি বলা হয়? গুরু অনুপাত বা ratio of greater inequality। ঠিক আছে? তাহলে a বাই b গ্রেটার দেন 1, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি গুরু অনুপাত। আর নেক্সট পরেরটা দেখাই, আচ্ছা এখানে চলে আসছি আমি এরপর। ঠিক তেমনি যদি এটা লেস দেন বি হয়, এ বি এর থেকে কম, যেমন একটা উদাহরণ বলো, যেমন মনে করো 3/5, কেমন? এ বাই বি লেস দেন 1। এ বাই বি লেস দেন 1 বলতে কি বুঝলাম না এ এর মানটা ছোট বি এর মানটা বড়, অর্থাৎ এ বাই বি লেস দেন 1, এবং সেক্ষেত্রে এটাকে বলা হয় লঘু অনুপাত। সেক্ষেত্রে এ বাই বি লেস দেন 1 এটাকে বলা হচ্ছে কি লঘু অনুপাত। হ্যাঁ, রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। ঠিক আছে? তাহলে দুটো জিনিস আবার জানলাম, গুরু অনুপাত এবং লঘু অনুপাত। ঠিক আছে? এই দুটো অনুপাত শেখার পর এরপর আমরা শিখব ব্যস্তানুপাত। ব্যস্তানুপাতের আইডিয়া তোমাদের ক্লাস 7 একটুখানি দেওয়া ছিল, মনে আছে হয়তো তোমাদের, বা আবার দেখে নাও সেটা ব্যস্তানুপাত বলতে কি বোঝা যায়। ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত, এ অনুপাত বি কি শিখিয়েছি না, এটা পূর্বপদ এটা উত্তরপদ। এই অনুপাতটাকে আমরা জাস্ট যদি ঘুরিয়ে দিই, মানে পূর্বপদের জায়গায় উত্তরপদ এলো এবং উত্তরপদ গেল পূর্বপদের জায়গায়, অর্থাৎ বি অনুপাতে, এটাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত, এটাকে ইংরেজিতে বলা হয় ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও, ঠিক আছে? তাহলে ব্যস্ত অনুপাতটা আমার অনেক জায়গায় প্রশ্নের কাজে লাগবে, মনে করে রাখবে ব্যস্ত অনুপাত। এরপর নেক্সট হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, এটাকে বলা হয় কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও এটা কি? ধরো যদি 2 বা ততোধিক তোমার অনুপাত দেওয়া থাকে, এই একটা অনুপাত এ অনুপাত বি, আর একটা অনুপাত সি অনুপাত ডি, ঠিক আছে? তাহলে এই দুটো অনুপাতের যদি মিশ্র অনুপাত করতে বলা হয় কি হবে না,
প্রথম এবং দ্বিতীয় দুটো অনুপাতেরই পূর্ব পদ দুটোর গুণফল অনুপাত উত্তর পদ দুটোর গুণফল, অর্থাৎ এসি অনুপাত বিডি। এটাই হলো আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যদি আরো বেশি অনুপাত থাকে, ধরো এই অনুপাত বি, সি অনুপাত ডি, আরেকটা অনুপাত জুড়ে দিচ্ছি পি অনুপাত কিউ, তাহলে সেক্ষেত্রে তিনটে অনুপাতের একই জিনিস আমরা করবো। এখানে প্রথম পূর্বপদ এ আছে, এখানে সি আছে, এখানে পি আছে, তাহলে এ সি পি অনুপাত বি ডি কিউ, বি ডি কিউ, এটাই হলো আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। আছে বেশ। তাহলে এরপর তোমাদের বইয়ে জিনিস যেগুলো শিখলে, ছোট ছোট জিনিস, এগুলো জাস্ট আইডিয়া। তুমি ধরো অনুপাতের লেসনের অঙ্ক করবে, কিন্তু এই ছোট জিনিস হয়তো তোমার সত্য মিথ্যা বা অন্য কোনো ছোট প্রশ্নের মধ্যে তো থাকে তোমাদের শূন্যস্থান বা সত্য মিথ্যা, সেখানে এই আইডিয়াগুলো ক্লিয়ার কনসেপশন না হলে আমি কি বললাম যে তোমাদের বড় অঙ্ক পাচ্ছ অথচ ছোট অঙ্ক ভুল করে এলে, হ্যাঁ সেই জন্যে। এই দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা খুঁজে নেবে, এখানে একটা ছোট টেবিল করে দেওয়া আছে। টেবিলের মধ্যে দেখো আমি যেগুলো শেখালাম, সাম্যানুপাত, বৈষম্যানুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত, ব্যস্ত অনুপাত, এগুলো ছোট ছোট প্রশ্ন বার করতে বলেছে। তাহলে এবারে বুঝতে পেরেছো যখন, এটা খুবই সহজ জিনিস, একটা ছোট্ট টেবিল পূরণ করে নিও। হ্যাঁ, পূরণ করে আমাকে সেন্ড করবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে একটা করে নিয়ে, ঠিক আছে? বেশ, তাহলে এরপর আমরা দেখো আর এখানে বিশেষ কিছু বলার নেই। এবার আমরা যখন একটা লেসনে বড় অঙ্কে ঢুকবো তখন ওখানে আবার কিছু ক্যালকুলেশন বা কিছু জিনিস আবার জানানোর আছে। এখন আমরা এই আইডিয়া দিয়ে তোমাদের ফার্স্ট যে লেসনটা, তোমাদের ফার্স্ট লেসন বলতে দেখো তোমাদের বইয়ে কত আসছে, এখানে 5.1 বসে দেখি 5.1 তোমাদের বইয়েতে খুলে নাও, সেটা কত, প্রথম অনুশীলনী যেটা, সেই অঙ্কে আমরা চলে আসি। দেখো প্রথমেই যে অঙ্ক রয়েছে কোষে দেখিতে বলা আছে যে নিচের রাশিগুলিকে অনুপাতে প্রকাশ করি। এই যে তোমাদের এই লেসনে, প্রথমে লেসনে যে ছোট ছোট অঙ্কগুলো, সেগুলোর মধ্যে আমি একটা দুটো করে টাচ করে করে যাচ্ছি, একটা দুটো নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা সুন্দর করে নিতে পারবে, এমন কিছু এগুলো জটিল কাজ নয়। আচ্ছা, তাহলে আছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে প্রথমত তোমাদের অনুপাত করতে গেলে আগেই বললাম যে একই রাশি এবং তার এককটাও একই হতে হবে, সেটা অবশ্য আমি বলিনি ওখানে। এককটা বলতে কি, যেমন আগে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তোমার দুটো জিনিস কিনেছো বাজার থেকে, চাল আর ডাল। একটা আছে তোমার 2 কেজি 500 গ্রাম চাল কিনেছো, আর ডাল কিনেছো 700 গ্রাম বা 750 গ্রাম। কেমন? তাহলে চাল আর ডালের এই অনুপাতটা করতে গেলে তোমাকে কি করতে হবে? 2 কেজি 500 গ্রাম আর 750 গ্রাম। নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো একক, দুটো পরিমাণকে একই এককের আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের সোজা কোনটা না, 2 কেজি 500 গ্রাম অর্থে 2000 বা 500 গ্রাম, এই 2500 গ্রাম, আর এখানে হলো কত 750 গ্রাম। ঠিক আছে, এবার অনুপাত করবে যখন, তখন ওই দুটো জিনিসের অনুপাত তোমাকে করতে বলা হলে তুমি কি লিখবে? এটা। হ্যাঁ, আচ্ছা, অনুপাতকে আমরা কি করি? সমান সংখ্যা দিয়ে ভাগ বা সমান সংখ্যা দিয়ে দরকার হলে গুণ করতে পারি। এই কথাটা তো আমি আসি একটু। আচ্ছা, ওটাও তো বলে নিই। মনে করো তোমার অনুপাত a/b দেওয়া আছে। a/b কে তুমি উভয় এই পূর্বপদ উত্তরপদ দুটো পদকে একই রাশি দ্বারা গুণ করে লিখতে পারো, অর্থাৎ a কে বাই b কে। হ্যাঁ, তার মানে এটা কি হয়, কে গুলো অলরেডি ডিভাইডের আকারে লেখা মানে কি, কেটা দিয়ে তুমি যেমন গুণ করছো ঠিকই পরে আবার এটাকে কেটে বাদ দিয়ে দিলে সেই তোমার এই অনুপাত দিয়ে থাকবে। এই জন্য আমরা কি করি না, অনুপাতকে একই রাশি দ্বারা গুণ করে লিখলেও অনুপাতের মানটা একই থাকে, সমান থাকে। আবার একই রাশি দিয়ে ভাগ করছি, ধরো a/k আর b/k, দুটোকেই একই রাশি দ্বারা যদি ভাগ করি, এটার মানেও সেই একই জিনিসই দাঁড়াবে, a/k, b/k বলতে k/b। তাহলে কে কে কেটে গেল, মানে তোমার a/b থাকে। এটা হচ্ছে আইডিয়া যে একটা অনুপাতকে আমরা একই রাশি দিয়ে গুণ করলে বা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা অঙ্কের ক্ষেত্রে যখন দেখব যে দুটো অনুপাত আমরা তৈরি করেছি, যেমন এখানে এটাই দেখাচ্ছিলাম আমি, এটা
কি করব না দুটো রাশিকে যদি ভাগের আকারে লেখো তাহলে কি হবে, শূন্য শূন্য কেটে গেল। আরো তুমি এটা ভাগ করে নিতে পারো 25 দ্বারা, 10/3। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অনুপাতে আইডিয়া। এরপর আমরা প্রশ্নে আসি 4 মাস এবং 1 বছর 6 মাস। প্রথমের অঙ্ক 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে এখানে আমরা কি করব, আগের অঙ্কের মতনই, আগে যেটা বোঝালাম তোমাদের যে এখানে বছর এবং মাস আছে আর এখানে শুধু মাস আছে, তাহলে অনুপাত করতে গেলে 4 অনুপাত ওখানে 1 বছর 6 মাস এইভাবে কিছু করা যাবে না, দুটোকেই মাসে পরিণত করতে হবে। তাহলে 1 বছর 6 মাস মানে তোমরা কি জানো, 1 বছর 12 মাস মানে হয় 1 বছর, আর এখানে তার সাথে 6টা অ্যাড করলে কত হলো 18 মাস। তাহলে এরপর এই দুটো অনুপাত, দুটোই মাস হয়ে গেছে, 4 অনুপাত 18 মানে 2 অনুপাত 9। এবারে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের যেটা আলোচনা প্রশ্ন দেওয়া আছে যে সাম্যানুপাত না বৈষম্যানুপাত না গুরু অনুপাত লঘু অনুপাত কি কি আছে এগুলো বলে দাও। এটা নিশ্চয়ই দুটো অনুপাত আলাদা বুঝতে পারছো। তাহলে প্রথম হচ্ছে বৈষম্যানুপাত, আর কি 2 পূর্বপদ ছোট উত্তরপদ বড়, অর্থাৎ 2 অনুপাত 9 বলতে কি বোঝা গেল, এটা লঘু অনুপাত। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যে কটা অঙ্ক আছে এগুলো করে নেবে, এককগুলো একই করে নিতে হবে। এবার 2 এর অঙ্ক, যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো আমি বলে বলে যাই, তোমরা বলে নেবে। পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লিখো। 2 এ পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লিখো। তাহলে এখানে কিগ্রা এবং গ্রাম রয়েছে, তাহলে পি কিগ্রা মানে কি করবে, হয় গ্রামটাকে কিগ্রা নয় কিগ্রাটাকে গ্রাম। তাহলে এটা আমরা 1000 দ্বারা গুণ করে নিই, পি ইন্টু 1000 গ্রাম, অর্থাৎ 1000 ইন্টু পি গ্রাম, আর এটা যা আছে তাই থাকলো কিউ গ্রাম। তাহলে এদের অনুপাত মানে কি হবে 1000 পি অনুপাত কিউ। ঠিক আছে, আচ্ছা নেক্সট 2 এর 2 এক্স দিন ও জেড মাসের অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। এটা ছোট প্রশ্ন, এক্স দিন এবং জেড মাস। তাহলে মাস থেকে দিন, মাসকে দিন বা দিনকে মাস করে নিয়ে একই করে নিতে হবে, একই প্রশ্ন। এক্স দিন এবং জেড মাস অর্থে জেড ইন্টু 30, তাহলে 30 জেড। এবার দুটোর অনুপাত হবে এক্স অনুপাত এক্স অনুপাত 30 জেড, দুটোই দিন হয়ে গেল। এই হলো বেশ। তাহলে এখানে তোমাদের 2 এর প্রশ্নে আমি যেগুলো দেখছি, হ্যাঁ সেগুলো আমার সবই মোটামুটি বলা হয়েছে, তোমরা করবে, তোমরা সবকটাই পারবে। আচ্ছা, যেমন 2 এর 4 এর অঙ্কটা আমি জাস্ট একটু টাচ করি। 2 এর 4 কি বলা আছে, 3টে অনুপাত তার মিশ্র অনুপাত করতে বলেছে, অর্থাৎ কি কি রয়েছে, a বাই b অনুপাত c এই একটা, b বাই c অনুপাত a দ্বিতীয় অনুপাত হলো, আর তৃতীয় অনুপাত হচ্ছে c বাই a অনুপাত b। এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত তোমাদের বোঝানোর সময় আমি দেখালাম, আমি আবার আরেকবার করে দিই। তাহলে কি বলেছি, মিশ্র অনুপাত কি হবে না, প্রথম পূর্বপদগুলোর গুণফল, অর্থাৎ a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই a অনুপাত উত্তরপদ কি কি আছে, c a b, এই দুটো অনুপাত। তাহলে এখানে দেখো b b c c a a চলে গেল, অর্থাৎ শুধু 1 আসছে, 1:a b c, এটাই হলো মিশ্র অনুপাত, 1:a b c। বোঝা গেছে? তাহলে এইভাবে আরো রয়েছে মিশ্র অনুপাত বার করা, তোমরা করবে। তাহলে এরপর আমি চলে যাই 3।
প্রশ্নে দেখো, নিম্নলিখিত মিশ্র অনুপাত ও যৌগিক অনুপাত নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত ও যৌগিক অনুপাত নির্ণয় করুন। একই প্রশ্ন, যেটা বোঝানো হলো একই প্রশ্ন, তিনটে করে অনুপাত দেওয়া রয়েছে, তিনটে আলাদা আলাদা অনুপাত দেওয়া রয়েছে, তাদের মিশ্র অনুপাত এবং যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এটাও তোমাদের কাজ থাকলো, এটাও একই জিনিস। নেক্সট আমরা আসি 4 প্রশ্ন। 4 দেখো 4-1 প্রশ্নে আমার দেওয়া আছে a অনুপাত b equal to 6:7। আচ্ছা, অনুপাতের ইংরাজি আমরা যেটা যেমন is equal to উচ্চারণ করি তেমনি এটা হচ্ছে is to, না, অনুপাতকে বলা হয় is to। a অনুপাত b, a is to b equal to 6:7, b is to c equal to 8:7 হলে a অনুপাত c নির্ণয় করতে বলেছে। a অনুপাত c করতে বলেছে। তোমার প্রশ্ন হচ্ছে কি a is to c সমান কত? তাহলে একটা প্রশ্ন নতুন ধরনের কি করতে হয় না, এখানে মাঝখানে দেখো এর উত্তর পদ আছে b, এখানে পূর্ব পদ আছে b, তাই তো? মানে এর ভ্যালুগুলো কি রয়েছে, এখানে b এর অনুপাত রেশিও যেটা 7, এখানে 8। এই কোনাকুনি b এর যে দুটো ভ্যালু 7 এবং 8, এই 7 এবং 8 এর লসাগু করতে হয়। তাহলে 7 এবং 8 এর লসাগু কত হয়? 7-8-56 হয়, তাই তো? তাহলে এই দুটো রেশিওর মধ্যে b এর রেশিওটাকে 56 বা 56 করে নিতে হবে। তাহলে a is to b equal to 6:7। এবারে দেখো এটা কি করব, 6:7টাকে তুমি এভাবেও লিখতে পারো 6/7। 7টাকে এটা b এর রেশিও কোনটা, নিচে 7, তাহলে 7 into 8, 7-8-56। আমরা কি শিখেছি না, একটা অনুপাতকে ওপরে নিচে আমি একই রাশি দ্বারা গুণ করতে পারি। এখানে যেহেতু 8 দ্বারা গুণ করছি, আমাকে অবশ্যই 6কেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে মান কত হলো 48, এটা হলো 56। বোঝা গেছে কেন করলাম? বুঝতে পেরেছো যে b এর রেশিওটাকে আমি একই করতে চাইছি। তাহলে এখানে b নিচে ছিল, তাহলে নিচে 7 into 8 করে 56, ওপরে হলো 48। ঠিক সেম একইভাবে এখানে b is to c equal to আছে 8:7, দ্যাট মিন্স 8/7। তাহলে এখানে আমি কাকে 56 করব, ওপরে b এর উত্তর পূর্ব পদ যেটা b, 8টাকে 56 করব। তাহলে এখানে করব আমি 8 into 7, নিচেও আমি অবশ্যই 7 into 7 করব, যেহেতু 7 দিয়ে গুণ করেছি, এখানে নিচেও 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমার হলো কত 56, আর 7 into 7 মিন 49। তাহলে এবার আমার কি হলো যে মাঝখানে b এর রেশিওটা এটা ছিল 48:56, এখানে ছিল 56:49। তাহলে দুটো 56 ধরো ক্যান্সেল হয়ে গেল, একই পরিমাণ। তাহলে therefore a is to c, এখানে পূর্ব পদ আছে a, আর এখানে উত্তর পদ আছে c, এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে c। তাহলে 48:49 বোঝা গেছে? তাহলে a is to c হলো 48:49। তাহলে একটা নিয়ম শিখলে এখানে তোমরা কিভাবে করতে হয়, ঠিক একইভাবে দেখো 2 এর অঙ্কটায় 3খানা অনুপাত আছে, a অনুপাত b, b অনুপাত c, c অনুপাত d। তাহলে a অনুপাত d আমরা কিভাবে করব? তাহলে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমত দেখো a অনুপাত b, এটা আছে কত 2:3। b অনুপাত c, এটা আছে 4:5, আর c অনুপাত d, এটা আছে 6:7। তাহলে এক কাজ করো, তোমরা স্টেপ বাই স্টেপ করে নিতে পারো। যে প্রসেসে করলে এখানে এই বিটাকে একই করে 3 আর 4 এর লসাগু করে এটাকে ক্যান্সেল করে a অনুপাত c করে নিলে। তাহলে প্রথমে বার করলে a অনুপাত c, আর তারপর এখানে a অনুপাত c এবং c অনুপাত d, এই দুটোকে নিয়ে ক্যালকুলেট করে a অনুপাত c, c অনুপাত d। তাহলে ঠিক একইভাবে c টাকে বাদ দিয়ে হয়ে যাবে a অনুপাত d। বোঝা গেছে?
তাহলে এ অনুপাত বিটা এভাবে করা তোমাদের কাজ দেওয়া থাকলো, বুঝতে পেরেছো? দুটো অঙ্ক, একবার এটা এ অনুপাত সি বার করে নাও, আবার এ অনুপাত সি, সি অনুপাত ডি থেকে এ অনুপাত ডি বার করে নাও। বোঝা গেছে? করতে পারবে এটা? আচ্ছা, 3 দিনে একই প্রশ্ন, একটুখানি বলে দিই, এখানে বিটা থাকবে যেহেতু এ অনুপাত বি, এ ইজ টু বি ইকুয়াল টু আছে 3:4, 3:4, বি ইজ টু সি আছে 2:3, বি ইজ টু সি ইকুয়াল টু 2:3। তাহলে এখানে এ ইজ টু বি ইজ টু সি, একই প্রসেস, একই সব কিছু, খালি আমরা ওখানে এ ইজ টু সি চাইছিল বলে বিটার মানটা দুটো সমান করে ক্যান্সেল করে দিচ্ছিলাম। এখানে বি এর মান যেটা পাচ্ছ সেটাই হবে অনুপাতের ভেতরে আছে। ঠিক আছে? যেমন এটা একটু করে তাহলে দেখিয়ে দিই। 4 আর 2 আছে, তাহলে এখানে বুঝতে পারছো 4 আর 2 এর লসাগু কত হয়? 4ই হয়, তাই তো? তাহলে এটা আমার কিছু করার দরকার নেই, যেহেতু 4 আর 2 এর লসাগু 4, তাহলে এটা 4ই থাকবে 3:4। আর এখানে 4 করতে গেলে 2 কে 4 করতে গেলে কত দিয়ে গুণ করবে? 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 4, 3 দিয়ে 6। তাহলে এ অনুপাত বি অনুপাত সি বলতে কি বুঝি? 3 অনুপাত 4, আর এটা হলো 4 অনুপাত 6। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, দ্যাট মিন্স 3:4:6। বুঝা গেছে? এটাই নিয়ম। একইভাবে করলাম, খালি বি এর মানটা থেকে গেল। ঠিক একই অঙ্ক রয়েছে তোমাদের 4 এর অঙ্ক, 4 এর 4 এটা করে নিও। নেক্সট আসছি 5 এর 1। 5 এর 1 দেখো, এখানে আবার একটা নিয়ম রয়েছে, নতুন অঙ্ক, x is to y, x is to y equal to 3:4। তাহলে আমাকে এখানে মান বার করতে বলা হয়েছে 3y minus x, 3y minus x is to 2x plus y, 2x plus y, এই রাশিটার মান বার করতে বলা হয়েছে। x is to y equal to 3:4। তাহলে কি করবে? দুটো নিয়ম করতে পারা যায়। একটা হচ্ছে তোমরা মনে করে দেখো, পরিমিতি, পাটিগণিত এসবের অঙ্কে যখন কোনো অনুপাতের আকারে, যেমন তোমাদের পরিমিতির অঙ্কে ছিল যে একটা ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, সেক্ষেত্রে তোমরা মানটা কিভাবে ধরে নিতে পারো দেখি? না, 2:3:4টাকে তুমি 2, 3, 4 বলে করতে পারো না। তুমি কি করো? একটা ধ্রুবক পদ তার সাথে গুণ করে সেটা থেকে একটা মান আমরা ধরে নিই, তাই তো? 2k, 3k, 4k এইভাবে ধরতে কিনা। তাহলে এখানেও আমরা x অনুপাত y equal to 3:4, এখানে আমরা কি করব? না, একটা অনুপাত, এখানে একটা ধ্রুবক পদ, অর্থাৎ x equal to ধরে নিচ্ছি 3k, y equal to 4k, y equal to 4k। এটা থেকেই আসছে x অনুপাত y সমান 3:4। তাহলে আমরা অনুপাতকে তুলতে গেলে অ্যাকচুয়ালি কি করি? না, একটা ধ্রুবক পদ এর সাথে গুণ করে নিই। তাহলে সেইভাবে আমরা মানটা ওখানে বসাতে পারবো। এবার 3y তোমার প্রদত্ত রাশিমালা, যেটা প্রদত্ত রাশিমালা বলে লেখো, 3y minus x, এটাকে ডিভাইড করে লিখলাম। এই ধরনের অঙ্ক হয়তো তোমাদের যদি 2 নম্বরের মানের প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে এইভাবে একটু লিখে করবে অঙ্কটা। 3y minus x divided by 2x plus y, তাহলে 3 into y এর মান কত দেখছো? 3 into 4k minus x মানে হচ্ছে 3k divided by 2x, 2 into 3k plus 4k। ক্যালকুলেশন করে নাও, 3 4 12k থেকে 3k গেল 9k, আর এখানে 2 2 6k আর 4k equal to 10k। এবারে তুমি অনুপাতের আকারে উত্তর করবে, কেটা আবার ক্যান্সেল করে দাও, 9/10, তার মানে 9:10। ক্লিয়ার? তাহলে দেখো 5 এর 2 এ সেম অঙ্ক,
একই ধরনের অঙ্ক, খালি ওটা দেখাই যে মানে প্রমাণ করে তোমার উত্তরটা মিলে যাবে, যে উত্তরটা তোমার বেরোবে এখানে। যেমন আমাদের 9/10 9:10 বেরোলো, সেরকম এখানে ওটা বেরোবে 7:5। পরের অঙ্ক তোমরা তাহলে পরে করবে। বেশ, আচ্ছা তারপরের অঙ্ক 3-এর অঙ্ক একটু জাস্ট দিয়ে দিয়েছে। 3-এর অঙ্ক দেখাই। পাঁচের 3-এ দেখো রয়েছে P is to Q, P is to Q equal to 5:7, আবার P minus Q equal to -4, P minus Q equal to -4। দুটো ভ্যালু তোমার দেওয়া রয়েছে। এবারে তোমাকে মান বার করতে বলা আছে 3p plus 4q, 3p plus 4q এর ভ্যালুটা। তাহলে একদম সরাসরি এটা অনুপাত তো নয়, দেখতে পাচ্ছ এখানে 3p plus 4q একটা রাশি, রীতিমতো মানটা তোমাকে নির্ধারণ করতে হবে, বার করতে হবে। তাহলে এখানে কি করব, বাড়তি কি করতে হবে, যেমন ভাবে আমি আগের অঙ্ক বোঝালাম যে p ইকুয়াল টু ধরে নাও 5k এবং q ইকুয়াল টু ধরে নাও 7k। ঠিক আছে, এবারে যেটা দেওয়া আছে এখানে লিখবে যেহেতু p মাইনাস q ইকুয়াল টু -4, এটা সলভ করে যাও। তাহলে p মাইনাস q বলতে 5k মাইনাস 7k ইকুয়াল টু কত, -4। দ্যাট মিন্স -2k ইকুয়াল টু -4, মাইনাস ক্যান্সেল করে দিলাম। তাহলে k ইকুয়াল টু কত হয়, 2। k এর মান বেরোলো 2। এবার k এর মান 2টা এই কারণে এই রিলেশন বা এই শর্তটা দেওয়া ছিল, k এর মানটা আমরা এখানে বসিয়ে নেব। তাহলে p ইকুয়াল টু ছিল 5k। আচ্ছা এখানে নিচে লিখি, তাহলে অতএব p ইকুয়াল টু 5k মানে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10, আর q ইকুয়াল টু 7k, 7 ইন্টু 2 ইকুয়াল টু 14। পুরো মান পাওয়া গেল, একদম নির্ধারিতভাবে p এর মান হয়ে গেল 10, q এর মান হয়ে গেল 14। এরপর এই রাশিমালা যেটা তোমাকে বার করতে বলা হয়েছে তার মান তুমি একেবারে লিখবে যে অতএব 3p plus 4q equal to 3p plus 4q equal to 3 into 10 plus 4 into 14 equal to 30 plus 56 equal to 86। বুঝা গেছে? তাহলে এই গেল 5-এর অঙ্কগুলো। নেক্সট আসি 6-এ। দেখো এখানে ঠিক অপোজিট মানে উল্টো দিক থেকে পড়ানো রয়েছে 5x minus 3y, 5x minus 3y। আচ্ছা আমি একেবারে ডিভাইড করে নিচ্ছি অনুপাতটা, 2x plus 4y, 2x plus 4y equal to 11/12। তাহলে x অনুপাত y, এখানে তোমার x অনুপাত y এর মানটা দরকার। তাহলে জাস্ট অপোজিট, আগের অঙ্কে আমরা যেমন দেখছিলাম x অনুপাত y দেওয়া ছিল, সেখান থেকে আমরা অনুপাত বার করলাম বা কোনো রাশির মান বার করলাম। এখানে আমার জাস্ট এই আকারে বড় রাশির মানটা দেওয়া আছে, তার থেকে x অনুপাত y কিছুই নয়। তোমরা যেরকম এরকম একটা ইকুয়েশন বুঝতেই পারছো, এটা একটা সমীকরণ, সমীকরণে কোনাকুনি গুণ করব, গুণ করে x অনুপাত y এর আকারে নিয়ে আসবো। তাহলে এটাকেই সলভ করে যাই, এটাকে কোনাকুনি গুণ করো বা এই গুণটাকে করছি, তাহলে 5 12 60 60x মাইনাস 3 into 12 equal to 36y, আর এই পাশে হচ্ছে 11 into 2 20x plus 44y। বুঝা গেছে? এরপর আমরা কি করবো, লেফট সাইডে x গুলো এবং রাইট সাইডে y গুলো। তাহলে 60x মাইনাস 22x, বাঁ দিকে নিয়ে এলাম x গুলো আর সাইড চেঞ্জ করলে ডান দিকে 44y মাইনাস 36টা হয়ে যাবে 36y প্লাস। তাহলে এখানে হচ্ছে 38 আর এটা হচ্ছে কত 6 5 4 10 80y।
দিয়েছে 38x = 80y। তাহলে x অনুপাত y বলতে আমরা কি বুঝি? এখানে আমরা অনুপাতের আকারে কি লিখছি? x/y। তাহলে এখানেও আমরা তাই করব যে x অনুপাত y বলতে x/y। x এর তলায় আমরা নিয়ে এলাম, x এর তলায় নিয়ে আসছি y কে। তাহলে এখানে 8টা থাকলো, তার তলায় এলো 38। এখানে অনেকে তো চট করে ভুল করে ফেলো, x/y = 38/8। এটা করবে না, জানো গুণ করে দেখে নাও গুণফলটা ঠিক থাকলো কিনা। 38x = 80y, অর্থাৎ x এর নিচে y এলো 80/38। এবারে যেটুকু এটাকে যদি ভাগ করে কিছু করতে পারো, তাহলে এটা হবে 40/90, 40/19। হয়েছে? বোঝা গেছে? বেশ। তাহলে 6/2 সেম অঙ্ক, এবির আকারে দেওয়া আছে, একই অঙ্ক। এটা তোমাদের কাজ থাকলো। এবার 7-এ চলে এসো। 7-এর প্রশ্ন। দেখো 7x - 5y 7x - 5y divided by 3x plus 4y equal to 7/11। তাহলে এখানে আমাকে দেখাতে বলেছে প্রশ্নটা কি, 3x - 2y, 3x - 2y divided by 3x plus 4y, 3x plus 4y equal to 137 is to 473, 137 is to 473। yes। তাহলে আগের অঙ্কে আমরা কি করলাম না, এরকম একটা জাস্ট রিলেশন বা ইকুয়েশন থেকে আমরা x অনুপাত y বা x/y বার করলাম। এখানে x/y না বলে সেখান থেকে আবার একটা অনুপাত বা একটা রাশির মান অনুপাতের আকারে নিয়ে যেতে হচ্ছে। তাহলে দুটো স্টেপ। এর আগে যে অঙ্কগুলো করলে জাস্ট একটা স্টেপে x অনুপাত y বেরোলো, আর তার আগে একটা অঙ্ক করেছিল x অনুপাত y থেকে মান বসিয়ে কে এর আগের মান বসিয়ে ওই অনুপাতের মানটা বসালেই যে ভ্যালুটা দেওয়া আছে দেখবে চলে আসছে। তাহলে দুটো স্টেপে অঙ্কটা এর মধ্যে রয়েছে। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে, যেহেতু এই ইকুয়েশনটা থেকে সলভ করে যাই, বেশ 7 into 77 x, এটা হচ্ছে কত 55, y এখানে হচ্ছে 26x plus 28y, और 77x minus 21x 28y plus 55y minus করো 6 কত হয় 56, আর এটা অ্যাড করলে কত হচ্ছে 8 5 13 তাহলে এখানে একই রকম ভাবে আমরা আগের অঙ্কে যা করলাম x/y করে নিচ্ছি, x/y, তাহলে 83 56 বেরোলো। অর্থাৎ যেমন তোমাদের একটা অঙ্কে আগে দেওয়া ছিল x/y equal to 83:56, কি করলে এবার ঠিক এটার থেকে ওইখানে মান বসাতে গেলে আমরা কি করলাম না, একটা ধ্রুবক পদ গুণ করে তার মানটা আমরা বসাবো। একইভাবে ধরে নাও যে therefore x equal to 83 p ধরে নিচ্ছি, 83p, আর y equal to 56p। ঠিক আছে? তাহলে ওই রাশিমালা এখানে এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার লেখা উচিত যে therefore লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আমরা বাম দিকে রাশিটার মানটা বসিয়ে ডান দিকে পৌঁছাবো। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে যে রাশিমালা রয়েছে 3x minus 2y divided by 3x plus 4y, বেশ। তাহলে x এবং y এর মান বসিয়ে দাও। 3x বলতে 3 into x এর মান কত 83p minus 2y বলতে 2 into 56p, এখানেও 3x বলতে 3 into
83p প্লাস 4 ইন্টু 56p। হিসেবটা ঠিকঠাক করে নিতে হবে, গুণগুলো করে নাও। 3 ইন্টু 83, আচ্ছা কত হয়? 3 3 9 3 24, 249p মাইনাস 112p, আর নিচে 3 ইন্টু 83, 3 3 9 3 24, 249p, আর এখানে আসছে 424, এটা ইকুয়াল টু মাইনাস করে নাও 7, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1 137p, আর এখানে 9 4 13 3 3 4 3 7 473, দেখো এসে গেছে। তাহলে পি পি ধ্রুবক পদ ক্যান্সেল করে দাও, 137 ডিভাইডেড বাই 473 এসেছে। আমাদের জায়গায় অনুপাতের আকারে লিখতে বলা আছে, অনুপাতের আকারে আমরা লিখে নিলেও পারি। তাহলে হলো 7 1 সেম অঙ্ক, দেখো 7 2 একদম একইভাবে একই প্রসেসে করে যাও। 7 2 একদম সিমিলার অঙ্ক। পরের প্রশ্ন তাহলে তোমাদের হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে 8 1। একই অঙ্ক দেখো কি রয়েছে, 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে 2:5 এই অনুপাতটা উভয় পদের সঙ্গে কত যোগ করলে সেই অনুপাতটা হবে কত না 6:11, 6:11 হবে। তাহলে প্রশ্নে তোমাকে উত্তর বলেই দিচ্ছে কত যোগ করলে। তার মানে তুমি দুটো পদের সাথে একই রাশি যোগ করে তার মানটা রেশিওর আকারে অনুপাতের আকারে লিখবে এবং সেই অনুপাতটার মান দাঁড়াবে কত 6/11 বা 6:11। অর্থাৎ এখানে একদম তুমি সরাসরি লিখতে পারো প্রশ্নানুযায়ী তুমি এগুলো শর্ট প্রশ্ন একদম ডাইরেক্ট লিখতে পারো। তুমি ধরো উভয় পদের সঙ্গে কে যোগ করছো, তাহলে 2 + k ডিভাইডেড বাই 5 + k, উভয় পদের সাথে একই কত যোগ করলে, প্রশ্ন উভয় পদের সাথে একই রাশি যোগ করতে বলছে, মানে কত যোগ করলে তাহলে সেই মানটা আমরা কে ধরলাম 2 + k ডিভাইডেড বাই 5 + k, তাহলে কত হবে না 6:11, অর্থাৎ 6/11। তাহলে এটা অনেক সহজ লাগছে, আগে এই অঙ্ক করেছিলাম আমরা। এটা গুণ করে নাও, 11 into 22 plus 11k equal to 6 into 5 equal to 30 plus 6k। তাহলে আমরা কার মান চাইছি? k মান। 11k minus 6k equal to 30 minus 22, that means এখানে 6 5 11, 5k equal to 8, therefore k equal to 8/5। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রশ্নের উত্তর, যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে উত্তর লিখবে, আর যদি এমসিকিউ শর্ট টাইপ থাকে তাহলে তোমার শর্টের উত্তর হচ্ছে কত 8/5। আচ্ছা ঠিক একইভাবে দেখো 2 এর অঙ্কে রয়েছে, আমি একটু হিন্টস দিয়ে এটা ছেড়ে দিই, একই অঙ্ক। a অনুপাত b এই বৈষম্যানুপাত থেকে কত বিয়োগ করলে অনুপাতটা আমাদের মিশ্র এলো। এখানে আমাদের পুরোপুরি সংখ্যায় ছিল বলে ক্যালকুলেশন করতে সুবিধা হলো এবং একটা রাশি মান বেরিয়ে এলো। আর এখানে অজানা রাশি a অনুপাত b এ মিশ্র n এই সব আছে, তাহলে একইভাবেই করে যাবে, খালি a এর মানটা তোমার a b m n এর আকারে থাকবে। ঠিক আছে, প্রসেস একই, সব কিছু একই, খালি এখানে ক্যালকুলেশনটা তোমার সংখ্যা দিয়ে হচ্ছে না, a b m n। জাস্ট এইভাবে ধরো ওই k তুমি বিয়োগ করছো, উভয় পদ থেকে কত বিয়োগ করলে a minus k আর b minus k ইকুয়াল টু কত হতে হবে 9/n। তাহলে একইভাবে গুণ করে নেবে, গুণ করে সেপারেট করবে কাকে না কে এর মানটাকে নিয়ে আসবে এবং সেটা m n a b আকারে থাকবে উত্তরটা। ঠিক আছে, করবে এটা। আর লাস্ট অঙ্কে কি রয়েছে, কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। একটু সিম্পলিফাইজ করেছি, মানে তোমাকে একটু বুঝিয়ে, মানে সহজভাবে দেয়নি, একটু জটিল করে দিয়েছে।
কোনো সংখ্যা 4:7, কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদের থেকে বিয়োগ করলে সেই অনুপাতটা, যে উৎপন্ন অনুপাতটা হবে, সেটা আবার কি, সেটা সরাসরি বলা নেই। 2:3 এবং 5:4 যৌগিক অনুপাত। 2:3 এবং 5:4 যৌগিক, 5:4 এর যৌগিক অনুপাত হবে। তার আগেই তোমরা এই দুটো অনুপাতের যৌগিক অনুপাতটা ক্যালকুলেট করে রাখো। 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত ইকুয়াল টু কি শিখেছো? পূর্বপদ দুটো রুটফল, 5×2 = 10 আর 3×4 = 12। তাহলে আরো সহজ হয়ে গেল 5:6। তাহলে যেটা প্রশ্ন তোমার, যে পূর্বপদ থেকে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ করার পর সেটা হবে কত না 5:6। বেশ, তাহলে ধরে নিচ্ছি কে, তাহলে 4 দেখে না ভালো করে, পূর্ব পদের সঙ্গে যোগ, তাহলে 4 + k আর 7 - k, এটা হচ্ছে 5/6। প্লিজ ক্যালকুলেশন করো। এটা হচ্ছে 4 × 6 = 20 + 6k, এটা হচ্ছে 35 - 5k, তাহলে 6k + 5k = 35 - 24, और 11k = 4 আছে 1 2 আছে 11, therefore k = 1। তাহলে 1 বেরিয়ে গেছে, k এর মান হচ্ছে কত? 1। তাহলে উত্তর হলো k এর মান 1। বাস, তাহলে এই লেসন শেষ পুরোপুরি। এই লেসনের কাজগুলো তোমরা মনে করো না এটা সহজ জিনিস, হালকা জিনিস করবো না, এটা ভাববে না। আমি প্রথমেই বললাম যে কোনো জিনিসের উপরের দিকে বা ডিপে ঢুকতে গেলে তাকে বেসিক লেভেলে ক্লিয়ার কনসেপশন না হলে কিন্তু যখন তোমরা পরে লাস্ট যত এই লেসনের দিকে এগোবে, এই অনুপাত সমানুপাতেরই তো অনেকগুলো লেসন আছে না, লাস্টের দিকে যত এগোবে প্রথম থেকে তোমরা ভিতটা যত সুন্দর করে নেবে তত পরের অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্ব দিয়ে তোমরা করো। বেশ, তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই করো।